মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট। রামিসার বাবাকে দেওয়া কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন তিনি রামিসার বাবার কাঁধে হাত রেখে বলেছিলেন, কন্যা সন্তানের কষ্টটা আমি বুঝি, আমিও একজন কন্যা সন্তানের বাবা। এখানে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কন্যা সন্তানের বাবা। ইনশাল্লাহ বিচার হবেই। এই লোমহর্ষক ঘটনায় যখন কেঁদেছিল পুরো দেশ, সেদিন বাদ যাননি প্রধানমন্ত্রী তারেক রহমানও। মৃত্যুর ঠিক একদিন পরই মন্ত্রিসভার বৈঠক শেষে তড়িঘড়ি করে রাতে ছুটে যান রামিসার বাসায়। তার পরিবারকে দেন সান্ত্বনা, আশ্বাস দেন রামিসার খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করার। JBS হোল্ডিংস লিমিটেড। সেদিন মেয়ের খণ্ডিত মরদেহের ছবি দেখিয়ে রামিসার বাবা প্রধানমন্ত্রীর পায়ে পড়েন আর মেয়ের জন্য অঝরে কান্না করেন। তখন তারেক রহমান আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বলেন, আল্লাহর রহমতে বিচার আপনারাই দেখতে পারবেন। আসামিকে ইতিমধ্যেই ধরা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী রামিসার বাবার বিস্তারিত সব কথা মনোযোগ দিয়ে শুনেন। এ সময় উপস্থিত সবাই কান্নায় ভারাক্রান্ত হয়ে পড়েন। সেদিন রামিসার বাবাকে বিচারের ব্যাপারে আবারও আশ্বস্ত করে জোর গলায় তারেক রহমান বলেন, এই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার হবে। আমি এতটুকু বলতেই এখানে এসেছি। অবশেষে বহুল আলোচিত রামিসা হত্যাকাণ্ডের বিচারের রায় আজ ঘোষণা করা হলো। মাত্র 6 কার্য দিবসে এই বিচারিক কার্যক্রম সম্পন্ন করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে 2 আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে মাত্র 19 দিনের মাথায় রায় ঘোষণার পর অনেকে বলছেন, রামিসার বাবাকে দেওয়া দ্রুত বিচারের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, এই রায়ের মাধ্যমে তার বাস্তব প্রতিফলন দেখা গেল। এছাড়া আদালত আসামি সোহেল রানাকে 5 লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে 2 লাখ টাকা জরিমানা করেছে। এমনকি আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে হবে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় ও বিক্রি করে সেই অর্থ রামিসার পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। এদিকে রামিসার বাবা জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরই তিনি শতভাগ সন্তুষ্ট হবেন। এ সময় তিনি কৃতজ্ঞতা জানান মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া সহযোগিতার জন্য পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের প্রতি। তারেক আজিজ খান, NPB।